স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম, আত্মসমর্পণ স্বামীর। কোন্নগর মাস্টারপাড়ায় চাঞ্চল্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোন্নগর পুরসভায় প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় ও তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়কে খুন করে পুলিশে আত্মসমর্পণ করেন। তার স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে দিদির কাছে যান। দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে প্রণাম করেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে। অশোকের দিদি চন্দনা, খুড়তুতো দাদা শরীদ, বৌদি লীনা চট্টোপাধ্যায়রা জানান, গতকালও দুজনে চরম অশান্তি হয়। রোজ রোজ দুজনে ঝগড়া করত। বর্তমানে কোনো কাজই করতো না অশোক, ধার দেনাও করেছিল। সে নিয়ে অশান্তি নাকি অন্য কারণে সেটা তাদের জানা নেই। গতকাল রাতেও খুব অশান্তি হয় দুজনের। আজ সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশেই থাকা দিদির কাছে যায়। ত্রিবেণীতে থাকেন তার ছোটদি, তাকে ফোন করে জানান স্ত্রীকে খুন করেছেন। ছোটদি তাদের বড়দাকে ফোন করে কি হয়েছে জানতে চান। তারপর অশোক যা বলেছেন তা বলেন। স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশের দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। হ্যাঁ, আমরাও তো জানতে পারিনি কিছু। কালকে খুব অশান্তি হয়েছিল, ঝগড়াঝাটি। তারপরে তো আমি আজকে আমার ভাইয়ের বউ ও সকালবেলা ওকে ফোন তোলে। আজকে আমি ওকে জিজ্ঞেস করলাম সবিতা কী করছে, বলে আসছে এই করে। যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে, বলে আসছে পরে আসছে। তাতেও আমরা তখনও জানতে পারিনি আমরা কিছু। আপনার ভাই এমনি কি করতো? ভাই মিউনিসিপালিটিতে আগে কাজ করতো, এখন বসা। তো এই নিয়ে কি অশান্তি হতো? হ্যাঁ, দিনে অশান্তি হতো। আচ্ছা, কি নিয়ে অশান্তি কিছু জানতেন? না, সেটা আমি শুনতে পারতাম না। ঘরের মধ্যে তো। আর এমনি তারপর আজ সকালে কি বলে গেল? আমাকে বলে গেল আমি যাচ্ছি, আমি দুদিন পরে আসবো, প্রণাম করে চলে যাচ্ছি। তারপরে জানতে পারলেন? হ্যাঁ, তারপরে জানতে পারলাম। কি জানলেন? কোনো সারা শব্দ পাচ্ছি না। বাড়িতে পুলিশ এসেছিল, সবাই এসেছিল, তখনই জানতে পারলাম। তারপরে কি দরজা ভেঙে কি দেখলো? পুলিশ দেখলো হাটে শোয়ানো শোয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম চন্দনা চ্যাটার্জি। আপনি কে হন? কার? অশোকের দিদি। বাবজি। আমরা কিছুই জানি না। আচ্ছা, সকালবেলায় ও যখন ভোরবেলায় বেরোচ্ছে, ও বলতে ওই যে মারা গেছে সবিতা, ও আর কি আমার যা আর কি আমার দেওর আর কি হয় অশোক যখন সকালবেলায় বেরোয়, ভোরবেলায় উঠে ওর দিদিকে ডেকেছে। ওর দিদিকে ডেকে বলেছে যে বাবার একটা ডেথ সার্টিফিকেট আছে, এই কাগজটা তোমার কাছে রেখে গেলাম, তুমি ওর বোন নিতে থাকে ওর ছোট দিয়ে আর কি, দিদিকে এটা দিয়ে দিও। দিদিকে এটা দিয়েও বলে ওকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অশোক আর দিদিকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপরে ওর বোন আর কি আমার ভাসুরকে ফোন করেছে, মানে অশোক কি বাড়িতে আছে, বাড়িতে কিছু হয়েছে? আমরা বলছি না, আমরা তো কিছুই জানি না, কি হয়েছে? বলে অশোক এমনি বললো যে ওর নাকি বউকে মেরে দিয়ে ও নাকি থানায় স্যালেন্ডার করতে গেছে। এইটুকুই আমরা জানতে পেরেছি। আর তারপরে তো ওই যে পুলিশ আসলো, পুলিশ এসে দেখলো যে ঘরে তালা দেওয়া। তারপর লোক আসলো, এসে হাতুড়ি দিয়ে বাড়ি ভেঙে ঢুকলো ঘরে, দেখলো বারান্দায় শুয়ে আছে, মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা। আচ্ছা, মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। মানে অশোকের স্ত্রী যে মারা গেছে। আচ্ছা, অশোকের পুরো নাম কি? অশোকের নাম অশোক চ্যাটার্জি। আর স্ত্রীর নাম সবিতা চ্যাটার্জি। কত বয়স হবে? ওর বয়স কত হবে? অশোকের চাইতে তো বড়ই বয়স। সবিতার কত বয়স হবে? 60 বছরের তো হবেই। 60 বছর? হ্যাঁ। আর অশোক তো আমার হাজবেন্ডের চাইতেও ছোট। অশোকের 50 বছর বয়স হবে। মানে স্ত্রী বড়? হ্যাঁ, 55 তো হবেই অশোকের, 55 বেশি। ওনাদের কোনো ছেলে মেয়ে নেই। বিয়ে হয়েছে তাও কত বছর? অনেক বছরই হয়েছে, প্রায় 18-19 বছর তো হয়েছে এদের বিয়ে হয়েছে। আচ্ছা, সংসারে কি কোনো অশান্তি জানতে পারতেন? শান্তি মানে এদের তো রোজই দেখতাম ঝগড়া লেগেই থাকতো ওদের মধ্যে, সবসময় অশান্তি হতো ওদের মধ্যে, ঝগড়াঝাটি সবসময় হতো। কি কারণে কিছু কখনো কিছুই জানি না আমরা। কি কাজ করতো এই অশোক চ্যাটার্জি? অশোক তো আগে কোন্নগর মিউনিসিপ্যালিটিতে চাকরি করতো আগে। হ্যাঁ। এখন কিছুই করতো না। আচ্ছা, এই মানে এই কাজ বাজ ছিল না বলেই কি অশান্তি হতো এদের মধ্যে, এখন কিছুই করতো না। মানে পুরো বেকার হয়ে একটা মানে মানসিক একটাই ছিল, অশান্তি ছিল এদের মধ্যে, টাকা পয়সা নিয়ে অশান্তি হতো আর কি। আচ্ছা, তারপরে স্ত্রীকে আজকে দেখতে পেলেন যে মেরে দিয়ে বেরিয়ে গেছে? তারপর পুলিশ আসলো, পুলিশ এসে দরজা খুলে দেখলো এমনি শুয়ে আছে বারান্দায়।
বারান্দাটায়, ঘরে না, বারান্দায় শুয়েছে, একটা কালো কাপড় দিয়ে মুখটা ঢাকা। মানে প্রায় শ্বাসরোধ করে আর কি খুন করেছে এরকম? এখন জানি না, সেটা তো আমরা কিন্তু বলতে পারছি না। আচ্ছা, আপনার কে হয়? আমার যা হয় সম্পর্কে। ঘটনাটা যেটা, আজকে সকালবেলা ওয়ার্ডে যখন বেরিয়েছিলাম আমার ফোন আসে, ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একজন ফোন করে বলে যে শুনে এরম এরম একটা ঘটনা ঘটেছে। সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের ফাঁড়ি থেকে যে পুলিশ রয়েছে, পুলিশ ফোর্সের কোন ফাঁড়ি? আধিকারিক, কোন্নগর ফাঁড়ি থেকে অলরেডি তারা চলে আসে। আসার পর আমরা অফিসারের সাথে কথা বলে তার দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে আরও পুলিশ ফোর্স যারা রয়েছে, আমাদের বড়বাবু যিনি রয়েছেন তিনিও এসেছিলেন, উত্তরপাড়া থানারও অফিসারে। পুলিশ আসার পর আমরা সাথে সাথে ওনার বডিটাকে আমরা উত্তরপাড়া রাজবাড়িতে নিয়ে যাই। তো বাড়ির পরিবারের লোকজনও রয়েছে রাজবাড়িতে, তারা নিয়েও গেছে, আমরা যোগাযোগও রাখছি। যেটা জানা যাচ্ছে এই যিনি খুন করেছেন অশোক চট্টোপাধ্যায়, তিনি বোধহয় কোন্নগর পুরসভার কর্মচারী ছিল। আগে ছিলেন, হ্যাঁ, রিসেন্ট 2-3 বছর পৌরসভার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। এমনি এলাকায় কিরকম ইয়ে ছিল? এলাকায় কিরকম ছিল, এই ধরনের ঘটনা ঘটানোর মতন তো লোক ছিল বলে আমার মনে হয় না। প্রথম কথা, কিসের ব্যাপারে কি বৃত্তান্ত এটা আমাদের পক্ষে বলা সম্ভব না, ইন্টারনাল ব্যাপার ধরে। মানে যে কাজবাজ, মানে ওনার আত্মীয়রা বলছে যে কাজবাজ ছিল না, প্রায় অশান্তি লেগে থাকতো, কি দেনার দায়ে বা এরকম কিছু ঘটনা কি হতে পারে? এরকম অনেকের থেকে শুনেছি যে অনেকে বেশ কিছু টাকা পয়সা পায়, কিছু অনেকের থেকে টাকা পয়সাও নিয়েছে। আজ সকালবেলায় শুনছিলাম সেখানে দাঁড়িয়ে। সত্য মিথ্যা আমরা কিছু জানি না, পুলিশ যা তদন্ত করার করবে। অলরেডি তো উনি সিলিন্ডার করেছে, নিজেই করেছে, দেখা যাক। মানে খুন করে গিয়ে পুলিশে উত্তরপাড়া থানায় গিয়ে নিজেই সিলিন্ডার করেছে, নিজেই স্বীকার করেছে এরকম এরকম ঘটনা। তারপরে আমরা জানতে পারি, আমরা গিয়ে তো উদ্ধার করি না মৃত অবস্থা। আর যেটা ওনার মানে আত্মীয়রা জানালো যে স্ত্রী ওনার থেকে অনেকটাই বড় ছিল বয়সে। সেটা কার বয়স কত সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, আত্মীয়রা জানবে, এটা ইন্টারনাল ব্যাপার করে, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। ঠিক আছে, তোমার নাম? হ্যাঁ, মিশুর চক্রবর্তী, এই ওয়ার্ডের কাউন্সিলর। কত নম্বর ওয়ার্ড? 17 নম্বর ওয়ার্ড।